দিকে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আমলে একটি কূপ খনন করা হয়। সেই কূপটি আজও ওখানে আছে। এটি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ব্যবহৃত সেই কূপের পানি। চলুন ভিতরে প্রবেশ করা যাক। আমি এখন সেই প্রবেশ করেছি। আশপাশের দেয়ালগুলা পাথর দিয়ে সাজানো, দেখলেই মনে হয় যেন মিডিল ইস্টের কোথাও চলে এসেছি। আমার সামনে যে আবদ্ধ স্থলটি দেখতে পাচ্ছেন, এখানে সেই কুয়াটি ছিল। এখান থেকে নাকি আজও পানি উত্তোলন হয় নিচ থেকে। অনেক দর্শনার্থী এটা দেখার জন্য আসেন। কূপ থেকে পানি উঠে প্রথমে ওই চৌবাচ্চা বা চারকোনা আবদ্ধ স্থলে থাকে, এরপরে এখানে ছোট একটি স্কয়ার জায়গার মধ্যে পড়ে। এখান থেকে মোটরের সাহায্যে পানিটি সাপ্লাই দেওয়া হয়। অনেক সুন্দর। এটা হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে যে ব্যবহৃত কূপ আছে ওখানে। আমার পিছনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিলেট মাজারের গজার মাছ থাকে, গজার মাছের পুকুর, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে। এখানকার মাজার কর্তৃপক্ষের লোকেরা বলে এই গজার মাছগুলার বয়স নাকি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বয়সের সমান। অর্থাৎ শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মারা যাওয়ার পরে এই পুকুরটি খনন করে এই গজার মাছগুলা এখানে ছেড়ে দেওয়া হয়। তারা আজও এখনো এই গজার মাছগুলা জীবিত আছে। এই মাছগুলা অনেকে বলে এগুলা নাকি